আজ রান্না করব চিকেনের বিরিয়ানি। স্বাস্থ্যসম্মত, যে কোনো ছোটো বাচ্চাও খেতে পারবে। তার জন্য আগে মাংসটা ম্যারিনেট করে রাখবো। আমি ম্যারিনেটের জন্য প্রথমে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ রসুন ও 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম লেবুর রস 1 চামচের মতো, আর গোলমরিচের গুঁড়া দিলাম 1 চামচ ম্যারিনেট করা। লেবুর রস দিয়ে একটু সফট হয়, আমি এইভাবে মাখিয়ে 8 ঘন্টা রেখে দেব। চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন ঢেকে রেখে দেব 30 মিনিট, আধা ঘন্টা। আর চিকেনের বিরিয়ানির জন্য আমি এখানে নিয়েছি কিছু উপকরণ। আলু দিব মাঝারি সাইজের 2টো, বড় একটা গাজর নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি 4 থেকে 5টা, আর কাঁচামরিচ নিয়েছি 5-6টা। ফোড়নের জন্য রেখেছি তেজপাতা 3-4টা, গোলমরিচ 10-12টা, দারচিনি 3-4 টুকরা, ছোটো এলাচ 6-7টা, আর লবঙ্গ 4-5টা। চিনি গুঁড়া চাল 2 কাপ, আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু তেল। এই রান্নাটা আসলে বাটার দিয়ে করব। আমি একটু তেলে বাটার দিয়েছি 2 চামচের মতো বাটার। খালি বাটার দিয়ে হলে বাটারটা গলে যাবে। এই রান্নাটা বাটার দিয়ে করবে, বাটার দিয়ে করলে আর অন্যরকম একটা সেন্ট আছে। বাটারটা গলে যাওয়ার পরে গলিয়ে নিব। এখন ফোড়নে দিয়ে দিব ওই যে আমি আগে রেখেছিলাম এই। এখন দিয়ে দিব একটু আদা কুচি, 1/2 ইঞ্চি থেকে একটু কম, আর বড় 2টা রসুনের কোয়া আমি গ্রেট করে নিয়েছি। একটু বেঁধে নিব, পুড়বো না, কিন্তু কাঁচা গন্ধটা যাবে। এখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসটা। আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি সেই মাংসটা। বেশি আগুন দেব না, অল্প মিডিয়াম আছে রান্না করব। মাংসটা নেড়ে দিব এবং দিয়ে দিব 3টে কাঁচামরিচ। এখন রেখে দিব। 5 মিনিট পর আসলাম, দেখি অনেক পানি বেরিয়েছে। ম্যারিনেট করা তো। এখন দিয়ে দিব বড় করে কেটে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, ওইগুলা
আবার ডেকে দিব। ঢাকনাটা সরিয়ে দেখব। হ্যাঁ, অনেক পানি বেরিয়েছে। পেঁয়াজটা খুলে গেছে, পাপড়িগুলা। এখন দিয়ে দিব কেটে রাখা গাজর আর আলু। একটু সিদ্ধ হতে হবে তো। আবার ডেকে দিব। এখন একবার ঢাকনা সরিয়ে দেখবো। আমি মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছি। পানি শুকিয়ে গেছে মাংসর থেকে। আমি এক্সট্রা কোনো পানি দিইনি, মাংসর পানি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল। চালটা আমি ভালো করে ভেজে নিব। আমি একটু জর্জরা করবো, সেই জন্য একটু সময় ভাজবো। আর যদি আপনারা জর্জরা না খেতে চান তাহলে ভাজার দরকার নেই, দিয়ে গরম পানি দিয়ে দিবেন। আমি এভাবে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। আমি 3-4 মিনিট চালটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আরো 2-3টা কাঁচামরিচ, আরো 1 চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। চিনি 1 চামচ, লবণ আগে মেরিনেটের সময় দিয়েছি। এখন পরিমাণ মতো বাকিটা দেখে দিব। এখন দিয়ে দিব 2.5 কাপ পানি। যে কাপ দিয়ে আমি চালটা নিয়েছিলাম 2.5 কাপ পানি দিলাম। আর দিয়ে দিলাম ও কাপে 1 কাপ দুধ। আমি এই কাপ দিয়ে নিয়েছিলাম চাল, এই কাপ দিয়েই পানি দিই। যদি আপনারা একটু নরম খেতে চান, আমি একটু জর্জরা করব। নরম খেতে চাইলে আপনারা 4 কাপ বা 4 কাপের একটু বেশি পানি দিলেই ঠিক হয়ে যাবে। একটু ফুটে উঠুক। হ্যাঁ, ফুটে উঠেছে। এখন ডেকে দিব। লবণটা দেখে নিয়েছি। পানি দেওয়ার পর লবণটা চেখে নিয়েছি। যখন মুখে একটু কড়া লবণ লাগবে তখন বুঝবেন যে ভাতটা হওয়ার পর লবণ ঠিক থাকবে। আর যদি এখন ঠিক মনে হয় তাহলে একটু কম হয়ে যাবে। এখন ডেকে দিব। অল্প আছে রান্না করে নিব। ডেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। দেখি কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। অনেক সুন্দর ফুটেছে, জর্জরা হয়েছে। এখন দিয়ে দিব আর একটু বাটার। এই রান্নাটা মোটো মেইন হয়েছে বাটার দিয়ে করবেন। অল্প মশলায় স্বাস্থ্যসম্মত, ছোটো বাচ্চারাও খেতে পারবে। ছোটো বাচ্চারা খেলে একটু নরম করে রান্না করবেন। ওই যে বলেছিলাম পানিটা একটু বেশি দিবেন। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। একটু 5 মিনিট পরে আবার দেখব। 5 মিনিট পর হয়ে গেছে। এভাবে রান্না করে খাবেন, ভালোই লাগে। খুব স্বাস্থ্যসম্মত, অল্প মশলায় হয়ে যায়। আর আমার রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।